আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে পাতা বা সাজনা পাতা, অনেকে সজনে শাকও বলে থাকে, এই পাতা দিয়ে ভর্তার রেসিপি। ভর্তাটা বানানো খুবই সহজ এবং খুবই মজাদার হয়ে থাকে, সেই সঙ্গে আমাদের শরীরের জন্য খুবই উপকারী এই সজনে পাতা। দেখতেই পাচ্ছেন পাতাটা কীরকম দেখতে, অনেকেই হয়তো বা চেনেন বা অনেকেই চেনেন না। তো আমি দেখিয়ে দিচ্ছি সবার জন্য। এরপর ডাল থেকে পাতাগুলোকে আলাদা করে নিতে হবে। এবার আমি এই পাতাগুলোকে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই ধরনের আরও নিত্য নতুন ইউনিক অ্যান্ড ইজি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, কমেন্ট এবং শেয়ার আমাকে নতুন নতুন আরও অনেক ভিডিও করার উৎসাহ যোগায়। প্রথমেই আমি একটা কড়াইয়ের মধ্যে সজনে পাতাগুলো দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে সামান্য কিছুটা পানি অ্যাড করেছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি আস্ত দিয়েছি, পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি। এরপর এর মধ্যে অ্যাড করতে হবে স্বাদ মতো লবণ। এরপর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সেদ্ধ করে নিতে হবে। আর কিছুক্ষণ পর পর ঢাকনা তুলে একটু নেড়ে দিতে হবে যাতে তলায় পুড়ে না যায়। যখন সম্পূর্ণ পানিটা শুকিয়ে যাবে আর পাতাটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে নামিয়ে নিতে হবে। এরপর একটা শুকনা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি সামান্য কিছুটা কালো জিরা শুকনা অবস্থায় ভেজে নিব। আমি চাই সজনে পাতার ফ্লেভারটা বেশি থাকুক এই ভর্তার মধ্যে, কালো জিরার ফ্লেভারটা কম থাকুক। এর জন্য আমি এখানে কালো জিরা খুবই সামান্য পরিমাণে ব্যবহার করেছি। আপনারা যদি সজনে পাতার তুলনায় কালো জিরা ফ্লেভার বেশি চান তাহলে কালো জিরা পরিমাণে একটু বাড়িয়েও দিতে পারেন। কালো জিরা ভাজার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে যাতে কালো জিরাটা পুড়ে না যায়। অনেকেই কিন্তু কালো জিরা ভাজার সময় পুড়ে ফেলেন, এতে করে ভর্তার টেস্ট নষ্ট হয়ে যাবে। যেহেতু এটা কালো কালার দেখতে, তো অনেকেই বুঝতে পারে না এটা ভাজা হয়েছে কিনা বা পুড়ে গেছে কিনা। কালো জিরাটা ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে। এরপর কড়াইতে দিয়ে দিতে হবে সামান্য কিছুটা তেল। এর মধ্যে দিয়ে দিতে হবে শুকনা মরিচ আর কাঁচামরিচ। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শুকনা মরিচ আর কাঁচামরিচ দিয়ে দিবেন। আপনারা কতটুকু ঝাল খেতে চাচ্ছেন তার উপরে নির্ভর করবে আপনারা কতটুকু মরিচ দিবেন। আমি এখানে 2 ধরনের মরিচ ব্যবহার করেছি, অল্প অল্প করে। আপনারা চাইলে যে কোনো এক ধরনের মরিচ দিয়েও ভর্তাটা করে নিতে পারেন। শুধুমাত্র কাঁচামরিচ অথবা শুধুমাত্র শুকনা মরিচ দিয়েও ভর্তাটা করা যাবে। ভর্তাতে 2 ধরনের মরিচ ব্যবহার করলে 2টা মরিচেরই ফ্লেভার থাকে, খেতে খুবই ভালো লাগে। মরিচগুলো যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করতে হবে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। পেঁয়াজ রসুনগুলোকে আমি একটু মোটা করে কেটে নিয়েছি। যখন পেঁয়াজ রসুনটাও খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন সব কিছুকে তুলে নিতে হবে। এরপর এই তেলের মধ্যেই ভেজে নিতে হবে আগে থেকে সেদ্ধ করে রাখা সেই সজনে পাতাগুলো। সজনে পাতাগুলো ভাজা হয়ে গেলে নামিয়ে নিতে হবে, সামান্য একটু ঠান্ডা করে নিতে হবে। এরপর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে ঠান্ডা হয়ে যাওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর এগুলোকে বেটে নিতে হবে। প্রথমেই আমি এখানে একটু লবণ নিয়ে নিয়েছি, সেই সঙ্গে সজনে পাতাগুলো আর কালো জিরাগুলো বেটে নিয়েছি। এরপর পেঁয়াজ, মরিচ আর রসুনগুলোকেও বেটে নিতে হবে। এরপর উপর থেকে কিছুটা তেল ছড়িয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং।